মমতা ব্যানার্জি মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। নার্স খুন হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ডক্টর খুন হচ্ছে, রেপ হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শ্রীরামপুরে পোস্টমর্টম হবে না কেন? হয়তো ওখানে মনোজ বার্মা নেই। মনোজ বার্মা আছে এখানে, তার জন্য শ্রীরামপুর থেকে বডিটাকে পাঠানো হলো মেডিকেল কলেজ। এই পোস্টমর্টমে যাতে ম্যানিপুলেট করা হয় তার জন্য এইসব প্রোগ্রাম করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে, তার বাড়ির লোকেরা তার পাশে দাঁড়িয়েছে, তখন বাধ্য হয়ে তাকে এমসে পোস্টমর্টমের জন্য অর্ডার করতে হবে। আমার বক্তব্য একটাই, মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে। উনি শাসনে থাকার জন্য উনি মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছে, করতে দিয়ে সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবাংলা এখন মানে ল অ্যান্ড অর্ডার সিস্টেম, আইন কোনোটাই পশ্চিমবাংলা কেউ মানছে। সব থেকে বাজে মানে কি বলা যাবে, চটিচাটা পুলিশকে, তাদের অবস্থা এমন হয়েছে তাদের বাড়ির লোকেরাও তাকে ভরসা করে। কেন এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, পরিবারের লোকেরাও ভরসা করছেন। আপনি দেখুন, একটা ঘটনা ঘটলো, সল্টলেকে অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ গেলে পুলিশকে মারতে শুরু করে। কেন? সবাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলছে। যখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে তো মানুষের ক্ষোভ জন্মাবে, সেই মানুষের কাছ থেকে তো পয়সা তুলছে। তখন এই সমস্যাটা আসছে কি পুলিশের উপরে ভরসাটা আর থাকছে না। মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন। পুলিশ তো সংবিধানে রক্ষা করার জন্য। পুলিশের মাথায় অশোক স্তম্ভ থাকে। অশোক স্তম্ভ ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে না, সেখানে পুলিশকে আর্মিকে দেওয়া হয়। সেই জায়গা উনি পুলিশকে দলদাস না, চাকর বাকর বানিয়ে দিয়েছে। এটা তো মমতা ব্যানার্জি ভুল করে হোক মানে যে কোনো কারণে হোক আমি জানি না, মমতা ব্যানার্জি তো অফিসিয়ালি বলেছিলেন কি আমি 2টো অবধি পুলিশ কমিশনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি তো অফিসিয়ালি ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা তো স্বীকার করেছে। ইনস্ট্রাকশন দিয়ে বডি পড়ানো হয়েছে। আপনি জানেন না, নান্টু ঘোষের ওই যে আছে যে চেলুয়া, ও নান্টু ঘোষ আর ওই স্বপন না কি নাম আছে, সোমনাথ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বডি পুড়িয়ে দেওয়া। মেডিকেলে কেন বডি নিয়ে আসা হচ্ছে? কালকাটা পুলিশের আন্ডারে পড়বে, তার জন্য ও মনোজ বার্মা দায়িত্ব নিয়েছে না। যত দুর্নীতি কাজ হবে মনোজ বার্মা দায়িত্ব নিয়ে দিয়েছে। হুগলি নাচে যে অস্বাভাবিক মৃত্যু, এটা কি আরজি করেরই কোনো পুনরাবৃত্তি? দেখুন, পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে যাওয়ার পরে কারো উপরে বাঁধন নেই। ডক্টর, পুলিশ বা রাজনৈতিক কর্মীরা, উনার দলের লোকেরা, এদের উপরে কোনো বাঁধন নেই। এখন যে যা ইচ্ছা তাই করছে। সবাই ভাবছে শেষ টাইম আছে, লুটে ফুটে যা পাই তাই নিয়ে নেন। এখন তৃণমূলে যদি ইনার ক্লাসে মিটিং এ যদি আপনি স্টিং করেন, তখন ওখানে আর বেশি সময় নেই, যা পারছিস নিয়ে নে, এই এখন আলোচনা চলে।